হ্যালো বন্ধুরা, আমি এখন আছি বাংলাদেশ। প্রথমবার যারা বাংলাদেশে যাবেন বেনাপোল বর্ডার হয়ে তাদের জন্য কি কি কাগজপত্র রয়েছে, কোন জিনিসটা দরকার সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনি লাইন দাঁড়িয়ে চলে যাবেন সোজা ইমিগ্রেশন সেন্টারে, এবং ইমিগ্রেশন সেন্টারে যেয়ে আপনি যে কোনো একটা ডেস্কে দাঁড়িয়ে পড়বেন। এবং আপনি যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে আপনাকে নিয়ে যেতে হবে সঙ্গে করে জন্ম সার্টিফিকেট বা আধার কার্ড, যে কোনো একটি আপনাকে ওখানে আইডি প্রুফ নিয়ে যেতে হবে। যে কোনো জেরক্স কপি আপনি নিয়ে যেতে পারেন, এবং 4 নম্বর কাউন্টার থেকে আপনি সেটাকে ভেরিফাই করে এনে আপনি যে ডেস্কে দাঁড়িয়েছিলেন সেখানে আপনি এসে জমা করবেন। ভারতের সাইডে আপনার ইমিগ্রেশন হয়ে গেলে আপনি লাগেজ চেক করে চলে আসুন সোজা বাংলাদেশ সাইডে। এরপর বাংলাদেশ সাইডে এসে আপনি ইমিগ্রেশন সেন্টারে ঢুকবেন। তার আগেই প্রচুর দালাল দেখতে পাবেন এবং আপনার হাত থেকে রীতিমতো পাসপোর্ট কেড়ে নেবে, এবং তাদের জন্য এক একটা পাসপোর্টের জন্য আপনাকে 200 টাকা করেও দিতে হতে পারে। আপনি তাদের কাছ থেকে একদম চলে আসবেন, এসে ইমিগ্রেশন সেন্টারে দাঁড়িয়ে পড়বেন। এসে ওখান থেকে সোজা ইমিগ্রেশন করে আপনি লাগেজ চেক করে বাইরের দিকে আসবেন, এবং প্রচুর পুলিশ থাকবে, টেবিল নিয়ে বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, এবং আপনার কাছে বলবে ভাইয়া টাকা দাও, কি আছে ব্যাগে। ওদের 100, 200, 50 যাই হোক আপনাকে দিতেই হবে, না হলে হয়রানি করবে। এটা হচ্ছে বাংলাদেশ সাইডের ইমিগ্রেশন। ইন্ডিয়া সাইডে স্মুথ ইমিগ্রেশন আপনার হয়ে যাবে, কোনো টাকা পয়সা কেউ কোনো কিছু চাইবে না, কিন্তু বাংলাদেশ সাইডে আপনাকে টাকা অবশ্যই চাইবে। এবার বাংলাদেশ থেকে আপনি ভারতে যখন আসবেন তখন সোনালী ব্যাংকের থেকে আপনি ভ্রমণ ট্যাক্স 1000 টাকা এবং পোর্ট ট্যাক্স 50 টাকা আপনাকে দিতে হবে, এবং সেটি এই সোনালী ব্যাংক থেকে আপনি কেটে নিয়ে তারপর প্রবেশ করবেন। এবং প্রবেশ করার সময় যে মহিলা পুলিশগুলো আছে তারা আপনাকে বলবেন ভাইয়া বাংলাদেশ কেমন লাগলো, চলে যাচ্ছেন আবার আসবেন, এবং এই বোনদের কিছু দিয়ে যান, এই কথাটি তারা বলবে, এবং আপনাদের যা হোক কিছু দিয়ে আসতে হবে, না হলে হয়রানির শিকার হতে হবে। আমার সঙ্গে যে ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনাগুলি আপনাদের কাছে বর্ণনা করছি এই ভিডিওর মাধ্যমে। আপনি সেখান থেকে সোজা চলে আসবেন ইমিগ্রেশনে অ্যারাইভাল ডিপার্চার টাইম সিল মেরে দেখে নিয়ে তারপরে আপনি চলে আসবেন ইন্ডিয়ান সাইডে। আমি এখন দাঁড়িয়ে আছি নোম্যান্স ল্যান্ডে। আমি যেদিন আসি সেদিন প্রচণ্ড ভিড় ছিল। প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা ঢুকতে পারছি না, তার জন্য আমরা একটু রেস্ট নেওয়ার জন্য এখানে বসি, এবং কিছুক্ষণ পর আমরা এখান থেকে রেস্ট নিয়ে তারপরে ভিতরে যাই, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল এখানে। আমি এখন দাঁড়িয়ে আছি নোম্যান্স ল্যান্ডে। এখানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আজকে বাংলাদেশে 3 দিনের হরতাল ছিল, হরতালের জন্য এখানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আমাদের এখানে 2 ঘন্টা হয়ে গেছে, আমরা তবুও লাইনে ঢুকতে পারিনি। দেখা যাক কত টাইম লাগে আমাদের লাইনে ঢুকতে। ওই পাশে রয়েছে পেট্রাপোল, আর আমি এখন নোম্যান্স ল্যান্ডে 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি। এই যে আপনাদের বাংলাদেশ ওপারে।